नमस्कार बंधुरा कुकिंग स्टूडियो बाई कौशानीते आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब आमादेर सकलेरই पछंदेर एकटी आइसक्रीम नारकेल आइसक्रीम। और এই आइसक्रीम किन्तु आमरा छोटोबेलाय कम बेशी सकलेই खेয়েছি। तो এই नारकेल आइसक्रीम किभाबे खूबই সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি গ্যাস ওভেনে একটি পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ লিটার দুধ। এখন এই দুধটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এবার একটি চামচের সাহায্যে এইভাবে লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন। আমি আগে থেকেই দুটো এলাচ ফাটিয়ে রেখেছিলাম, সেই এলাচ দুটো দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দুধটা ঠান্ডা করে অন্য একটি পাত্রে ঢেলে নেব। আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন এই কোরানো নারকেলের বেশিরভাগটাই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর কিছুটা রেখে দেব, তবে এটা দুধের সঙ্গে মেশাবো না, এটাও কিন্তু আমার আইসক্রিম তৈরিতে কাজে লাগবে। তো এটা আইসক্রিম তৈরির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। এখন আমি একটি আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। এবার বাকি কোরানো নারকেলগুলো এগুলোর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে আইসক্রিমগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। কোরানো নারকেলগুলো দেওয়া হয়ে গেলে আইসক্রিমের মিশ্রণটাও এগুলোর মধ্যে দিয়ে দেব। আইসক্রিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এবার এগুলো ঢাকনা আটকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। কমপক্ষে এটা 8 ঘন্টা রাখতে হবে। আপনারা চাইলে এটা সারা রাতও রাখতে পারেন। আমি এটা সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি পরের দিন সকালে। আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বার করে নেব। আর এদিকে আমি একটি পাত্রে অর্ধেক পরিমাণে জল নিয়ে নিয়েছি। এখন এই জলের মধ্যে আইসক্রিম মোল্ডটা কয়েক সেকেন্ডের জন্য ডুবিয়ে রেখে দেব, যার ফলে আইসক্রিমগুলো খুবই সহজে ডিমোল্ড হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আইসক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এই আইসক্রিমগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়। আপনারাও বাড়িতে অবশ্যই আইসক্রিমের এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তার সঙ্গে সঙ্গে লাইক আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।